সরমা এই সকল সংবাদ গ্রহণ করিয়া জানকী সমীপে প্রত্যাবর্তন করিয়া সকল নিবেদন করিলেন। শ্রীরামচন্দ্রের কুশল বার্তা শ্রবণ করিয়া সীতাদেবী শোকবাড়ি প্রশমিত করিতে সক্ষম হইলেন। দশরথ তনয় শ্রীরামচন্দ্র, উর্মিলা বিলাসী লক্ষণ এবং কিষ্কিন্ধাপতি বানররাজ সুগ্রীব ইত্যাদিগণ এমন একটি গিরিশৃঙ্গের উপরিভাগে আরোহণ করত অবস্থান করিলেন, যাহাতে সেই স্থান হইতে লঙ্কা দর্শন করা যায়। লঙ্কার ঐশ্বর্য ও শোভা সৌন্দর্য দর্শনে দশরথ তনয় শ্রীরামচন্দ্র অতীব বিমোহিত হইলেন। রাত্রি শেষ হইবার কিঞ্চিৎ পূর্বে শ্রীরামচন্দ্র তাঁহার পাত্র মিত্র ও সৈন্য সামন্ত লইয়া পর্বত হইতে অবতরণ করিলেন এবং কপিসৈন্য সমূহকে স্বর্ণলঙ্কাপুরী বেষ্টন করিতে আদেশ প্রদান করিলেন। প্রত্যেক মন্ত্রী এবং সেনাপতিগণকে প্রত্যেক দিক সংরক্ষণের দায়িত্বভার অর্পিত হইল। স্বয়ং কিষ্কিন্ধাপতি বানররাজ সুগ্রীব বানর সৈন্যদিগের সহিত উত্তর দিকে রহিলেন, কারণ যাহাতে কোনো বানর সেতুপথে প্রত্যাবর্তন করিয়া পলায়ন না করিতে পারে। উভয় পক্ষেই সমরোদ্যোগ চলিতেছে। সৈন্যদলে সাজ সাজ রব পড়িয়া গিয়াছে এবং রণদামামা বাজিয়া উঠিয়াছে। দুলোক হইতে দেবতাগণ যুদ্ধ প্রত্যক্ষ করিবার জন্য আসিয়াছেন। গন্ধর্বগণ, কিন্নরগণ, যক্ষ ও চারণগণও এই ভয়ঙ্কর যুদ্ধ প্রত্যক্ষ করিবার জন্য আসিয়াছেন। যুদ্ধে দশানন বলি রাক্ষসরাজ রাবণের মৃত্যু এইবার নিশ্চিত জানিয়া সুরগণ অত্যন্ত পুলকিতচিত্ত হইলেন। যুদ্ধ প্রত্যক্ষ করিবার জন্য বৃষভবাহন পশুপতি এবং সিংহবাহন পার্বতী আসিলেন। রাবণ সম্পর্কীয় আলোচনা লইয়া পশুপতি এবং পার্বতীর মধ্যে কলহ বাধিল। রাবণের প্রাণনাশ সমাসন্ন দেখিয়া পার্বতী শূলপাণিকে রাবণকে রক্ষা করিবার কথা বলিলেন। শিব ইহাতে যার পর নাই রুষ্ট হইলেন। শিব পার্বতীর অনুরোধ ফিরাইয়া দিয়া বলিলেন, লঙ্কা রক্ষার্থে তুমিই যাও না, এতদিন তুমিই তো তাহাই করিতেছিলে। দশানন বলি রাবণের আর রক্ষা নাই। সীতাকে হরণ করিয়া রাবণ নিজেই মৃত্যুর পথ বাছিয়া লইয়াছে। স্বয়ং বিষ্ণু রাবণকে সংহার করিবার জন্য শ্রীরাম রূপে অবতীর্ণ হইয়াছেন। হরপার্বতীর কলহ শ্রবণ করিয়া অন্যান্য সুরগণ অন্তরালে থাকিয়া মনে মনে হাসিতে লাগিলেন। পঞ্চদিবসকাল ধরিয়া কেবল উভয়পক্ষীয় সৈন্য সমাবেশ হইতে লাগিল। বিভীষণ রাবণকে তিরস্কার করিবার জন্য একজন দূত প্রেরণ করিতে বলিলেন। সর্বপ্রথম হনুমানকে এই কর্মে প্রেরণ করা হইবে ইহাই নির্ধারিত হইল। মন্ত্রী জাম্ববানের পরামর্শ মতো সেই মতের পরিবর্তন হইল। স্থির হইল অঙ্গদ প্রেরিত হইবে। শ্রীরামচন্দ্র অঙ্গদকে বিশ্বাস করেন কিনা ইহা জিজ্ঞাসা করা হইলে শ্রীরামচন্দ্র অঙ্গদের প্রতি তাঁহার পূর্ণ আস্থা জ্ঞাপন করিলেন। অতঃপর শ্রীরামচন্দ্রের নির্দেশে অঙ্গদ দশানন বলি রাবণকে কটূক্তি করিবার জন্য আকাশপথে বায়ু ভর করিয়া উড়িয়া গিয়া লঙ্কায় প্রবেশ করিলেন। বানর সৈন্যপ্রধান অঙ্গদ লঙ্কায় যাইয়া পাত্রমিত্র, সেনাপতি এবং কুম্ভকর্ণ ব্যতীত সকল বীরগণকে নৈকশের সভামধ্যে সমবেত দেখিলেন। রাবণ বীরদিগকে অত্যন্ত উৎসাহিত করিতেছিলেন। তাহারাও খুব তর্জন গর্জন করিতেছে। তাহারা দশরথ তনয় শ্রীরামচন্দ্র ও উর্মিলাবিলাসী লক্ষণকে বাঁধিয়া আনিয়া দিবার প্রতিশ্রুতি দিতেছে। তবে তাহাদের অন্তরে ঘর পোড়া সেই হনুমানের ভয় আছে। তাহারা বলিল, হনুমান না আসিলে তাহাদের আর কিছুকেই ভয় নাই। দশানন বলি রাবণও তাহাদের বাক্য শুনিয়া ভীত সন্ত্রস্ত হইলেন। সর্বপ্রথম রাবণ হনুমানকেই হনন করিবার আদেশ দান করিলেন। যখন এই সকল যুক্তি হইতেছিল, ঠিক তখনই কিষ্কিন্ধার রাজপুত্র অঙ্গদ সেই স্থানে উপস্থিত হইলেন। তাহার বিশাল শরীর প্রত্যক্ষ করিয়া প্রধান প্রধান বীরগণ ভয় পাইয়া পলায়ন করিল। লাথি মারিয়া প্রকাণ্ড ফটক ভাঙ্গিয়া অঙ্গদ গড়ে প্রবেশ করিলেন। লম্ফনের দ্বারা অঙ্গদ রাবণ সমীপে উপস্থিত হইলেন। লঙ্কার রাজা রাবণকে উচ্চ সিংহাসনে বসিয়া থাকিতে দেখিয়া অঙ্গদ স্বকীয় লেজ কুণ্ডলী পাকাইয়া উচ্চ আসন করিয়া তাহার উপর বসিয়া থাকিলেন। তাহাকে প্রত্যক্ষ করিয়া রাবণ মায়ার প্রভাবে বহুরূপ ধারণ করিলেন। অঙ্গদ সর্বদিকে রাবণকে দেখিতে পাইলেন। মেঘনাদ সেখানে উপস্থিত ছিলেন। অঙ্গদ ঠাট্টাচ্ছলে মেঘনাদকে শুধাইলেন,
এই স্থানে যতগুলি রাবণকে দেখা যাইতেছে সবগুলি কি তোমার পিতা? অঙ্গদের বাক্য শ্রবণ মাত্র মেঘনাদ সলজ্জভাবে মস্তক হেঁট করিয়া রহিলেন। তাহার পর রাবণ মায়া ভঙ্গ করিলেন। রাবণের সহিত অঙ্গদের বহুক্ষণ যাবৎ কথা কাটাকাটি হইল। অবশেষে রাবণ অঙ্গদকে জ্ঞান দান করিতে সচেষ্ট হইলেন। রাবণ তাহাকে অত্যন্ত ধিক্কার দিতে লাগিলেন এবং বলিলেন, শ্রীরামচন্দ্র অঙ্গদজনক বালিকে বধ করিয়াছে, কারণ সুগ্রীবের দাসত্ব করিবার জন্য। অঙ্গদও রাবণকে তাহার নানা পরাজয়ের কথা শুনাইলেন। বাক্যোচ্ছলে রাবণ অঙ্গদের নিকট হইতে ইহা জানিয়া লইয়া আশ্বস্ত হইতে চাহিলেন যে তাহাদিগের দলে ঘরপোড়া হনুমান সদৃশ কতজন বীর রহিয়াছে। অঙ্গদও রাবণের ভীতি আর দুর্বলতার কথা বুঝিতে পারিয়া বেশ মজা করিতে লাগিলেন। ওহে, হনুমানের কথা বলিতেছ? হনুমান হইতেছে সবচাইতে বলহীন, তাই হনুমান মারা যাইলে আমাদিগের কোনো দুঃখ নাই। সেই হেতু হনুমান লঙ্কায় সর্বপ্রথম প্রেরিত হইয়াছিল।